প্রিয় ভাইরা, আমরা একটু আগে শুনলাম আমরা যদি মাহে রমজানের রোজা রাখি তাহলে আমরা ফরেজগার হতে পারবো, তাকওয়াবান হতে পারবো। আমরা কেন তাকওয়াবান হব, কেন ইবাদত করব? আর আল্লাহর ইবাদত করলেই তাকওয়াবান হওয়া যায়, এটা আল্লাহ বোঝায়। তৃতীয় আল্লাহ বোঝাচ্ছেন তোমাদের তাকওয়ার মান কেমন হবে, তোমার তাকওয়াটা কোন পর্যায়ে দাঁড়াবে, আল্লাহ সেটা বোঝানোর জন্য বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে বোঝালেন, আমানুত্তাকুল্লাহ, হে পৃথিবীর মানুষেরা তোমরা শোনো, তোমরা একমাত্র যারা ঈমান এনেছো, আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করবা। কাকে ভয় করবা? একটু জোরে বলেন, কাকে? হাক্কা তুকাতিহি, সাবধান, সত্যই যেভাবে ভয় করা দরকার ওইভাবে করবা। একবার বললেন ভয় করবা, আর একবার সাবধান করে দিয়ে বললেন যেইভাবে ভয় করা দরকার সেইভাবে করবা। এক ইসলাম আছে, মডারেট ইসলাম। সেই ইসলাম হলো ইচ্ছা স্বাধীন, নিজের মন মতো মানা। অর্থাৎ যখন ইসলাম আমার বিরুদ্ধে চলে যাবে তখন আমি ইসলামকে মানাইতে চাইব, ঠিক না? আমরা মডারেট মুসলিম আছি, কিন্তু আমরা তো মডারেট মুসলিম, আর এক মুসলিম হলো তাকওয়াবান মুসলিম, ঠিক না? মডারেট মুসলিম কারা? সংক্ষেপে নেন, দলের বিরুদ্ধে চলে গেলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, তারাই হলো মডারেট মুসলিম। আর প্রকৃত মুসলিম হলো আমার বাবার বিরুদ্ধে ইসলাম কথা বললেও আমি ইসলামের পক্ষে, ঠিক কিনা? এটা যে মেনে নিতে পারবে ওই ব্যক্তি প্রকৃত মুসলিম হিসেবে নিজেকে দাবি করতে পারে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সত্যই আমাকে মেনে নিবা বা সত্যই আমাকে ভয় করার মতো ভয় করবা। শোনো, তবে তোমার ভয়টা কেমন হবে? হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাতে চাইলেন, সাবধান, ওই ভয়টা যেন এমন হয় ওই কবরে আসার আগে প্রকৃত ভয় পেয়ে তুমি একজন ইমানদার মুত্তাকি মুসলিম হিসেবে তোমাকে গড়ে তুলো, তারপরে তুমি এই কবরে আসার চিন্তা বা ভাবনা করো। সাবধান, মুত্তাকি না হইলে কবরে আসার চিন্তাও করিও না। মুসলিম না হয়ে কবরে আসার চিন্তাও করো না, তাইলে কিন্তু খবর আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝানোর জন্য আরো সুন্দর করে বললেন, সাবধান, প্রকৃত মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না, প্রকৃত ফরেজগার না হয়ে, প্রকৃত তাকওয়াবান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না, কবরে এসো না। তাইলে মৃত্যুকে আমরা বরণ করি না আল্লাহ করান? একটু জোরে বলেন, মৃত্যু কি আমরা নিজেরা মৃত্যুকে ডেকে এনে মৃত্যু হয়ে যায়, নাকি আল্লাহ দেন? এখানে আমাদের কোনো ক্ষমতা আছে? তাইলে আল্লাহ এই কথা বললেন কেন? যে তোমরা যদি তাকওয়াবান হতেই না পারো তাইলে মৃত্যুর আশা করো না, কারণ তারপরে কিন্তু একটা ভয়াবহ জিন্দেগি তোমাদের জন্য আছে কিনা নেই? আচ্ছা, এবার আল্লাহ সুন্দর করে বুঝালেন, শোনো, নাম্বার 1 হলো মাহে রমজান আসলে তোমরা যদি মাহে রমজানে ইবাদত করতে পারো, তাইলে তোমরা মাহে রমজানের রোজা রাখতে পারলে তোমরা তাকওয়াবান হবা। তবে যারা তাকওয়াবান হতে হবে, এই তাকওয়াবান হওয়ার মাধ্যম হলো আমার ইবাদত। আমার ইবাদত যারা করবা তারা তাকওয়াবান হবা। তৃতীয় নাম্বার আল্লাহ বুঝাইলেন, তাকওয়াবান না হয়ে কবরে আসবা না, আসলে তাকওয়াবান হয়ে আসবা। যদি না হয়ে আসো তাইলে কিন্তু তোমার সাথে আর আমার সাথে সম্পর্কর অবনতি ঘটবে, ঠিক কিনা? এবার আল্লাহ বুঝাইলেন, শোনো, তুমি যে আমার কাছে আসবা, আমার পারপাসে আসবা, বা কবরে যখন আসবা, কবরে আসার পূর্বে তোমাকে আমি কিছু বলতেছি। আল্লাহ আমাদেরকে কেন মৃত্যুর ভয় দেখালেন? আল্লাহ বুঝালেন, শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমাকে ভয় করো।
ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সাবধান, ভেবে রেখেছ কি আগামীকালকের জন্য কি পুঁজি তুমি গুছিয়ে আসছো। আগামীকাল বোঝাতে তাফসীরের ভিতর আসছে যে আগামীকাল হলো আগামীকালকে শনিবার না, এটা হলো কবরের জিন্দেগির সামানা তোমার কাছে কি গুছানো আছে। বোঝা গেছে? এই যে আমরা এখানে আসছি প্রিয় ভাইরা, আমরা যারা মসজিদে উপস্থিত হয়েছি, মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যাদেরকে উপস্থিত করেছেন, আমরা যদি এতটুক বুঝতে পারতাম যে মহান রব্বুল আলামিন এই কথাটা দিয়ে কি বোঝাতে চাইলেন, যে হে তাকওয়াবানরা, হে ভয়কারীরা, হে ফরেজগারীরা, সাবধান, চিন্তা করে দেখো আগামীকালকের জন্য তোমার রবের কাছে তোমার কি পুঁজি আছে, কি পুঁজি পাঠাইছো। আগামীকালকে যে ভালো থাকবা বা ভালো কিছু খাইবা, তার জন্য কি পুঁজি তোমার কাছে আছে। বাজারে গেলে পুঁজি লাগে কি লাগে না? দুনিয়ায় চলতে গেলে পুঁজি লাগে কি লাগে না? সমাজে চলতে গেলে পুঁজি লাগে কি লাগে না? সমাজেও পুঁজি লাগে, বাজারে গেলেও পুঁজি লাগে। পুঁজি কি তোমার কাছে আছে, সেই পুঁজিটা কি পরিমাণ তোমার কাছে আছে, এই পুঁজি তোমার কাছে কি পরিমাণ পুঁজি তুমি তোমার রবের কাছে রেখে আসছো, বা কি পরিমাণ পুঁজি তোমার রবের কাছে পাঠাইছো। এবার আল্লাহ আবার আমাদেরকে বোঝাচ্ছেন, ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। আবার আল্লাহ বলতেন ওয়াত্তাকুল্লাহ, এই ব্যাপারটাই ভয় করো যে পুঁজি আছে না নাই। ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, কি পুঁজি আছে বা নাই এটা জানে কে? আরো জোরে বলেন, কে জানে? আল্লাহ বললেন রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, রব্বুকুম আ'লামু, আল আলিমু থেকে, আল ইলমু থেকে আ'লামু, আল্লাহ জানেন। আল্লাহ জানেন, কি জানেন? যে আমার ভিতরে আপনার ভিতরে কি আছে এটা জানে কে? রব্বুকুম আ'লামু বিমা ফি নুফুসিকুম, আল্লাহ বললেন তোমার অন্তরের ভিতর কি আছে জানে কে? আরো জোরে বলেন, কে জানে? তুমি যে রোজা রাখতেছো, তোমার রোজা আল্লাহর জন্য না দুনিয়ার মানুষের জন্য, কে জানে? একটু জোরে বলেন, কে জানে? আমি যে নামাজ পড়তেছি এটা আমার রবের জন্য না আমি কাউকে দেখানোর জন্য, এটা জানে কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছে সাবধান, যেই রোজাটা রাখবা এটা একমাত্র লিওয়াজহিল্লাহ। কার জন্য? আরো জোরে, কার জন্য? আল্লাহর জন্য। এই রোজাটা হবে কার জন্য? সম্পূর্ণ আল্লাহকে রাজি খুশি করার জন্য। আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে দুনিয়ার মানুষেরা, মুত্তাকিরা, তোমরা যে রোজা রাখবা, তোমরা যে ইবাদত করবা, এই ইবাদতটা হবে এমন যেটা একমাত্র আল্লাহকে ভয় করে, আল্লাহকে রাজি খুশি করার জন্য। as-sawmuli wa najzibi, রমজানের রোজা বান্দা আমার জন্য রাখে, রমজানের রোজার পুরস্কার বান্দাকে স্বয়ং আমি আল্লাহ নিজেই দেব। সুবহানাল্লাহ। তাইলে মাহে রমজান কার জন্য রাখা হয়? একটু জোরে বলেন, কার জন্য? আল্লাহর জন্য রাখি আমরা, আল্লাহর জন্য রাখি। এই জন্য আল্লাহ এত কথা শুনালেন যে শোনো হে তাকওয়াবানেরা, তোমরা নাম্বার 1 যদি রোজা রাখো তোমরা মুত্তাকি হবে, ফরেজগার হবে। 2 তাকওয়া অবলম্বন করতে গেলে আমার ইবাদত ছাড়া তাকওয়া অবলম্বন করা যায়। 3 নাম্বার, সাবধান, ওই কবরে আসার আগে তাকওয়াবান হয়ে আসো। 4 নাম্বার, ওই কবরে আসার আগে তাকওয়াবানরা কিছু সংগ্রহ করে কিছু আমার কাছে পাঠায় তারপরে এসো। আল্লাহ। এবার আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তুমি যা পাঠাইছো তার ব্যাপারে আমি আল্লাহ জানি। তুমি যা যা পাঠাইছো তা আমি জানি। কেমন করে জানেন? আল্লাহ বলে, বোকা বান্দা, আমার জানতে কোনো সমস্যা নাই, বুঝতেও সমস্যা নাই। কিরামান কাতিবিন, সম্মানিত একদল কাতেব, লেখা, আল কিতাবাতু, লেখা, কাতাবা ইয়াকতুবু, সম্মানিত কিছু লেখক তোমার দুই পাশে বসে আছে,
ভালো আর মন্দ সিসি ক্যামেরার মতো দেখে দেখে লিখতেছে। তাইলে যে অপরাধ আমরা করছি সেগুলো আল্লাহর কাছে, এখানে আল্লাহর নির্দিষ্ট কিছু সম্মানিত কিরামান কাতিবিন ইয়ালামুনা, অর্থাৎ কিরামান কাতিবিন সম্মানিত কিছু লেখক আমাদের কি লিখতেছে? আমাদের গুনাহ না, সব লিখতেছে। তারা সিসি ক্যামেরার মতো বসে আছে, আমি কোথায় কি অন্যায় করতেছি সেই অন্যায় তারা লিখতেছে। কিন্তু এটা আল্লাহ জানেন, এটা আল্লাহ দেখতেছেন। আল্লাহ আমি যে অন্যায় করি দেখে কি দেখে না? আরে দেখে কি দেখে না? আমি যে নামাজ পড়ি এটা মনে হয় রব দেখে না? দেখে না? আল্লাহ নবী বললেন, হ্যাঁ নামাজি সাহাবী, তুমি যখন নামাজ আদায় করবা তুমি মনে করবা তোমার রব তোমার নামাজ দেখতেছে। ও সাহাবীরা, নামাজ আদায় করতে যাইবা এমন নিয়াত নিয়ে যাবা যে তুমি তোমার রবকে দেখতে যাইতেছো। আল্লাহু আকবার। মানে তুমি তোমার প্রভু রব তার সঙ্গে সাক্ষাতে যাচ্ছ, সেই নিয়াতে নামাজে ঢুকবা। আমরা যারা জুমার নামাজে আসছি কোন নিয়াতে আসছি? আমরা কি আমাদের রবের সাক্ষাতের নিয়াতে আসছি, না আজকে জুমা আসতে হয় তাই আসছি? কোনটা? আমরা কিন্তু অনেকে নিয়াতও করি নাই, শুধু আসতে হয় তাই চলে আসছি। যদিও হ্যাঁ আমি জুমা পড়বো, তারপর ওই নিয়াত আমার ভিতরে ছিল না। প্রিয় ভাইয়েরা, আল্লাহর রাসূল বলল, ওগো সাহাবীরা রে, তুমি যদি এই নিয়াতে আসো, কোন নিয়াতে? যে তোমার নিয়াতটা ছিল এমন যে আমি আল্লাহকে দেখার জন্য যাচ্ছি, আল্লাহর মোলাকাতে যাচ্ছি, আমি আমার রবকে দেখতে চাই। আসলে কি এই চোখ দিয়ে, দুনিয়ার চোখ দিয়ে ওই আসমানওয়ালা মালিককে দেখা যায়? কেউ দেখতে পারে নাই। এ দুনিয়ার মুমিন মুসলমান, আল্লাহর নবী বলল, ও উবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। শোনো, তুমি তোমার রবকে দেখার জন্য নামাজে গেলে, তুমি তোমার রবের একেবারে নিকটবর্তী হয়ে সিজদা দিলে, তোমার রব তোমার নিকটবর্তী হয়ে গেল। তুমি এমন দেখলে রুকু দিলাম, সিজদা দিলাম, তাশাহুদ হলো, আমার রবের সঙ্গে এত কথা হলো, কিন্তু যার সঙ্গে কথা হলো, যার ভালোবাসায় সিক্ত হয়ে গেলাম, যার জন্য সব ছেড়ে দিয়ে মসজিদে আসলাম, কই তার দেখা তো আমি পাইলাম না। পয়গম্বর বলে, দুঃখিত হইস না, কষ্ট নিস না, তুই দেখিস বা না দেখিস, তোর নামাজের দিকে তোর রব আল্লাহ দেখতেছে। সুবহানাল্লাহ। আমার নামাজ কে দেখে? আরো জোরে বলেন, কে দেখে? আল্লাহ দেখে। এই জন্য আল্লাহ বলছে, হে তাকওয়াবানেরা, হে আমার সেই সমস্ত ফরেজগারীরা, তোমরা কোথায়? আমি যাদের ব্যাপারে ঘোষণা করে দিয়েছিলাম, জালিকাল কিতাবুলা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন কাদের জন্য? এই কোরআন কাদের জন্য বলেন? মুত্তাকিদের জন্য। তাকওয়া ফরজগারি অবলম্বন করবে যারা, তাদের জন্য। আল্লাহু আকবার। কেমন মুত্তাকিদের জন্য? প্রিয় মুসল্লি کرام ভাইরা, মুসনাদ আহমদের ভিতর হাদিস টানা হয়েছে, পয়গম্বর বলছে, মুত্তাকিরা, এই কোরআন এমন তোমাদের জন্য, আর এই রমজান তোমাদের জন্য এত পরিমাণ নিয়ামত। তোমরা যারা রমজান মাসে রোজা রাখবা, যারা রমজানে কোরআন তেলাওয়াত করবা, কোরআনটা, আরে মাহে রমজানটা তোমার জন্য কি হবে তুমি কি জানো? তোমার রব একটু আগে যে তোমাকে ফুজি ফাটানোর জন্য বলছিল, কি ফুজি আছে তোমার? কি ফুজি নিয়ে আসছো? কি ফুজি আমার কাছে ডোনেশন করতেছো? কি রেখে আসতেছো? ভবিষ্যতে কবরে কেমন থাকবা তার জন্য কি প্রচেষ্টা তোমার বা আছে? এই বলে আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে বললাম, আর পয়গম্বর বলল, গো উম্মত, ভুলে যাও না তোমার রব তোমার জন্য যে রহমত দিয়েছেন, সেই রহমতের ভিতর একটা রহমত হলো মাহে রমজান। আল্লাহু আকবার। আর একটা হলো পবিত্র কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন আমাদের জন্যই নাজিল করেছেন। এই জন্য আল্লাহ বলছে, শাহরুনাত মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আল্লাহ এই মাসে নামিয়েছেন আমাদের জন্য, কি জোরে বলেন, কি নামিয়েছেন? একটু জোরে বলেন, কি নাজিল করেছেন বলেন?
আল ইনজালু থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কি নামালেন? আল্লাহ আমাদের জন্য কি নামিয়েছেন বলেন? আর কিছু বলছেন? এখন কিসের জন্য নামাইছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলল হুদাল লিন্নাস, আমার বান্দার হেদায়েতের জন্য আমি কোরআন নাজিল করলাম। আল্লাহু আকবার। সেই হেদায়েত কি? পয়গম্বর বলল সাহাবী, সেই হেদায়েত, সেই রহমত, সেই আল্লাহর পক্ষ থেকে তোর জন্য যে কোরআন দেওয়া হলো এই মাসে, রমজানও দিল, কোরআনও দিল একই মাসে। শবে কদর নামের একটি বড় একটি নিয়ামতপূর্ণ রাত দিল, যেটা আগের উম্মত পাই নাই। নাম্বার 1, আগের উম্মত কোরআন পাই নাই। কি পাই নাই? যারা বলেন কি পাই নাই? কোরআন নামের দামি মূল্যবান কিতাব, এটা আমরা পেয়েছি, ঠিক কিনা? নাম্বার 2, আগের উম্মতেরা মাহে রমজানের মতো এক মাস নির্দিষ্ট রমজান তারা পায় নাই। নাম্বার 3 হলো শবে কদরের মতো রাত তাদের নসিবে আল্লাহ দেয় না। আল্লাহু আকবার। আমাদেরকে দিয়েছেন, এর চেয়ে বড় নিয়ামত আল্লাহ আমাদের আর কি দিবেন বলেন? এই কোরআনের মতো একটি কোরআন কি পরিমাণ নিয়ামত! কিয়ামতের কঠিন ময়দানে যখন বান্দা আর তার রবের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, বান্দা বড় বিপদে পড়ে যাবে। আর বান্দার এই মুসনাদ আহমদের ভিতর হাদিস টানা হয়েছে, বান্দার 2 সাইড থেকে 2 ব্যক্তি হাজির হয়ে যাবে। তারা কারা? হাদিস শরীফে বলা হয়েছে, এক ব্যক্তি হলো মাহে রমজান, আল্লাহু আকবার, একটু জোরে বলেন আল্লাহু আকবার। আর এক ব্যক্তি হলো আল্লাহ দান করা আমাদের জন্য নিয়ামত পবিত্র কোরআন, আল্লাহু আকবার। দুইজন 2 সাইড দিয়ে হাজির হয়ে বলবে, রব্বুল আলামিন আমি তোমার নাজিল করা কোরআন। রমজান বলবে, রব্বুল আলামিন আমি তোমার পাঠিয়ে দেওয়া 1 মাসের রমাদান। আমি তোমার বান্দার বড় পরম বন্ধু, আমি তোমার বান্দার বড় চরম বন্ধু, আমি তোমার বান্দার বড় কলিজার টুকরা। রব্বুল আলামিন এই কোরআন আমি তোমার বান্দার বুকে থাকতাম, আমি তোমার বান্দার মুখে থাকতাম, আমি তোমার বান্দার কলবে থাকতাম, তেলাওয়াত হতো আমাকে আল্লাহ। রোজা বলবে, আল্লাহ ওই সেহরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত আমি তোমার বান্দার সঙ্গে থাকতাম। এই বলে যখন তারা আর্তনাদ করবে, আল্লাহকে কোরআন বলবে, আল্লাহ এই আমার বন্ধু সে তো জাহান্নামে যেতে পারে না। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে ডাকবেন আর বলবেন, বান্দারে কত গুনাহ করলি জীবনে, কত অন্যায় করেছিস, কত অন্যায় তোর আছে, কিন্তু আমাদেরকে আল্লাহ বড় শক্তিশালী পাওয়ারই কিছু ওসিলা দিয়ে দিয়েছেন, যেটা অন্য উম্মতের তকদিরে হয় নাই, যেটা আমাদের জন্য বড় নিয়ামত। পাওয়ারই হলো মাহে রমজান, পাওয়ারই হলো পবিত্র কোরআন। এইগুলো আমাদের জন্য বড় বড় এক একটা পাওয়ার। কেমন পাওয়ার? বান্দা হিসেবে তো আমরা ধরা খেয়েই যাব, কারণ আমাদের এখানে আমরা যারা আছি শুধু মাদ্রাসার তলেব ছাড়া, এই তলেবুল ইলমরা ছাড়া, ইলম অন্বেষণকারী আর তলাবু অন্বেষণকারীরা ছাড়া আর এমন কেউ পাওয়া যাবে না। বেশিরভাগই পাওয়া যাবে কোরআন হয়তো বা শিখছে, সঠিকভাবে শেখে নাই, নামাজ ধরছে বয়স পূর্ণ 20 বছর পরে ধরছে, রোজা রাখা শুরু করছে তো 20-22-25 পর দিয়ে সঠিক রাখছে। এই নাম পাওয়া যায় বেশিরভাগ মাদ্রাসার সন্তানদেরকে, যারা নাবালক থেকে শুরু করে কোরআন তেলাওয়াত। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুমিনেরা, কে আছে ওই ভাগ্যবান, কে আছে ওই নিয়ামতপূর্ণ বান্দা যে তার পাশে রোজাকে রাখতে পারবে, যে তার পাশে কোরআনকে রাখতে পারবে? কার ভাগ্যে আল্লাহ দিবেন জানি না, তবে এতটুক শুনে নেন, আমাদের জন্য বড় নিয়ামত হয়ে দাঁড়াবে যখন আল্লাহ আমাকে বলবে গুনাহগার, তখন আমরা বলবো আল্লাহ ভুল করে ফেলেছি, তাও ঠিক, গুনাহ আমার হয়েছে তাও ঠিক, কিন্তু আমাদের সাথে সার্টিফিকেট আছে, আমি সার্টিফিকেট দাঁড়িয়ে একজন উম্মত, সার্টিফিকেট ছাড়া আসি নাই। আল্লাহু আকবার। আমি সার্টিফিকেট ওয়ালা একটা উম্মত, আমি সার্টিফিকেট ছাড়া ওই দুনিয়া থেকে এই দুনিয়ায় আসি নাই। আমি আসার আগে আমার সার্টিফিকেটে সই করে আসছি। কি সই করে আসছি? আল্লাহ ডানে কোরআন আনছি, বামে নামাজ আনছি, এরপরে মাহে রমজান আনছি, সব কিছু নিয়ে আসছে, কিন্তু আমি জানি
আল্লাহুম্মা মাগফিরাতুকা আওসাউ মিন যুনুবি ওয়া রাহমাতুকা আরজা ইনদি মিন আমালি। আল্লাহ, আমি যা জানি আসছি, যদিও এর উপরে আমার কোনো ভরসা নাই, বা আমি যা করছি তার উপরে ভরসা নাই, আমার বড় ভরসা তোমার রহমতের উপরে। আল্লাহু আকবার। আল্লাহ, আমি জানি আমার নবী জানাইছেন তুমি একটা রহমত দুনিয়ার ভিতর ছড়ায়া দিছো, 99টা তোমার কাছে আছে। ও গরব, তুমি না বলছো কোরআন পড়া মানে তোমার সঙ্গে কথা বলা। কোরআন পড়া হয় যখন আর দুনিয়ার কারো সঙ্গে নেটওয়ার্ক থাকে না, সরাসরি তোমার সঙ্গে কথা বলা হয়। ও রব্বুল আলামিন, আমি তো সরাসরি তোমার সঙ্গে কথা বলেছি। আল্লাহ, এই দুনিয়াতে এমন সময় ছিল চুরি করে পানি খাইলে কেউ আমাকে দেখতো না, তবু চুরি করে এক গিলাস পানি খাই নাই, কারণ আমি আমার রোজার ব্যাপারে তোমাকে ভয় পেয়েছি, তাদেরকে নিয়ে আসছি। আল্লাহ, আমি জানি আমি দোষী, আমি অপরাধী, কিন্তু রব্বুল আলামিন আমি আজকে একমাত্র তোমার রহমতের আশায় বসে আছি। এই বান্দার প্রতি রহম করো, আর উম্মতে মুহাম্মাদি হিসেবে আমাকে ছাড় দাও। আল্লাহু আকবার। এইভাবে ওসিলা আল্লাহ আমাকে আপনাকে খুঁজবেন, আর আমরা যদি এরকম ওসিলা দিতেই পারি তাইলে সে বান্দা তো ভাগ্যবান হয়েই যাবে। আল্লাহু আকবার। এরকম তাইলে আমাকে নেওয়া লাগবে না। আল্লাহ যে আমাকে নিতে বলছেন, তাইলে আমাকে নেওয়া লাগবে কি লাগবে না? তাইলে কোরআন নেওয়া লাগবে না। তাইলে রমজান মাসে কোরআন কিভাবে তেলাওয়াত করবেন? কিভাবে? ঘুম পড়ে? রমজান নেই তো ঘুমের সময়, তাই না? আরে রোজার থেকে ক্লান্ত, এখন একটু ঘুমায়নি। হ্যাঁ, রমজান ঘুমের জন্য আসছে নাকি? রাতে ঘুমানোর জন্য আসছে? হ্যাঁ। আরে হাবেজ সাহেবরা কি তারাবি পড়ান, 1.5-2 ঘন্টা লাগে ওই মসজিদে হয়ে যায় 1 ঘন্টায়। কি শুরু করছেন আপনারা? আহা, কত বখিল বান্দা, কত বখিল। আল্লাহ চায় তাকে ছাড় দিতে, কিন্তু বান্দা চায় না যে আল্লাহ আমাকে ছেড়ে দিক। হ্যাঁ, আমরা কত বখিল যে কোরআন এই মাসে নাজিল হলো, সেই মাসে আমরা একজন হাফেজের পিছনে দাঁড়া 20টা রাকাত তারাবি পড়তে যে কত যে খেলা চলে। কি নিয়ে যাবেন? আপনাকে তো আল্লাহ নিয়ে যেতে বলেছেন, কি নিয়ে যাবেন? আপনি কি নিয়ে যে আল্লাহর কাছে দাঁড়াবো বলেন? মাহে রমজান তো রোজা যা রাখছেন, আল্লাহ রোজা রেখে যে কত মানুষকে গালি দিছেন। আরে ভাই, আল্লাহ হাদিস শরীফের ভিতর আসছে, যেই মুসলিম রোজা রাখার পরে কাউকে গালি দেয়, কারো গীবাত করে, তার শুধু না খেয়ে থাকার এই পরিমাণ তার একটু কষ্ট হয়, তাছাড়া রোজায় কোনো প্রতিদান তাকে দেওয়া হয় না। তা গালা মানে আপনারা যেই ভাষায় বলেন, বকা দেওয়া বা গালি দেওয়া বা গীবাত করা, এটা তো আমরা করি না। সবাই তো নেকবান তাকওয়া পরেজগারী লোক হয়ে যায়, ঠিক কিনা? হ্যাঁ, কয় রোজা থেকে গালাগালি করা যাবে না, রোজার পরে রোজা খুলে নেই তারপরে তোর ধরবো। হ্যাঁ, এরকম কিছু চরিত্রবান আমরা আছে কিনা নাই? আমরা তাকওয়াবান এরকম কিছু আছে কিনা নাই? মানে যারা আসি মানে তারা এইগুলো করবেন নাকি? আমরা মাহে রমজানে নিজেকে সংযত করব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই তাকওয়াবানদের ব্যাপারে কথা বললেন। সেই তাকওয়াবান কারা, তাদের আখলাক কেমন ছিল, আর সেই তাকওয়াবান আমাদের সামনে কেমন ছিল, তার রোল মডেল কেমন ছিল। তাকওয়াবান যারা ছিল তাদের রোল মডেল ছোট্ট একটু শুনে আমরা সুন্নাতের দিকে যাব। সেই রোল মডেলটা কেমন, একটু সাহাবীদের দিকে তাকান, তাদের তাকওয়া কেমন আর আমাদের তাকওয়া কেমন, তাদের সঙ্গে আর আমাদের সঙ্গে কেন মেলে না। সাহাবীরা পয়গম্বর যেই শিক্ষা তাদেরকে দিয়েছেন, শিক্ষা পাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীরা এমন ছাত্র হয়েছেন, এমন ছাত্র হয়েছেন যাদের জীবনী শোনা না পর্যন্ত আমাদের হৃদয় ঠান্ডা হয় না, যাদের আখলাক শুনলে হৃদয় ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়। সেই সমস্ত মানুষ কোরআন পেয়ে কেমন তাকওয়াবান হয়েছেন। আল্লাহর নবীর কাছে চাওয়া হলো, পয়গম্বর আপনি আমাদেরকে কোরআনের হাফেজ দেন, আমাদেরকে কিছু দায়ী দেন, যেই দায়ীগুলি আমাদেরকে এসে কোরআন শিক্ষা দেবে বা আমাদেরকে হাদিস শোনাবে বা আমাদের আমলের ব্যাপারে কথা বলবে। আল্লাহর নবী দায়ী দিলেন 7 জনের মতো একটা জামাতের দায়ী দেওয়ার পরে, যেমন আমাদের এখানে 13 জন ছাত্র কিংবা মুরব্বী দিয়ে একটা জামাত আসছে, তারা মানুষকে নামাজের দিকে দাওয়াত দেবে। ঠিক এমনি করে তারা পয়গম্বরের কাছে চাইছে যে কিছু হাফেজ দেন আর কিছু দায়ী দেন যারা আমাদেরকে দিনের দিকে আনবে। ঠিক দেয়া হয়েছে,
যখন তারা পাইছে কিন্তু তারা আসলে এইটা মুনাফিকই ছিল। রাস্তার মাঝখানে অনেককেই শহীদ করে দিয়েছেন, দুইজন ব্যক্তিকে নিয়ে মক্কার কাফেরদের কাছে বিক্রি করে দিয়েছেন। তাদের কেন বিক্রি করা হলো? কারণ বদরের যুদ্ধে এই মুসলিমরা ওই কাফেরদের হত্যা করেছে, তাদের সন্তানদের কাছে বিক্রি করা হয়েছে। বিক্রি করার পরে একজন তাকেও শহীদ করা হলো, লাস্টে একজন সাহাবী বেঁচে আছে। আমরা যে তাকওয়াবান হব, কেমন তাকওয়া হতে হবে, তাকওয়ার মান কেমন হওয়া লাগবে, এই সাহাবীর আখলাক দেখলেই বুঝবেন। এই সাহাবীকে ধরা হলো, এই সাহাবীকে শুলিতে চড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলো। সাহাবীকে শুলিতে চড়ানোর আগে এই সাহাবীর আখলাক দেখে ওই মক্কার মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে গেল। বন্দী থাকা অবস্থায় ওই সাহাবীর কাছে ওই বাড়ির একটা শিশু সন্তান গেছে। ওই সাহাবী ওই সন্তান সামনে গেলে সন্তানের সাথে কথা বলতেছে। এমন সময় মহিলা চিৎকার করে বলে, কে আছো, ছেলেকে বাঁচাও। ওই সন্তানকে উল্লেখ করে সাহাবী বলতেছে, হে মা তুই কান্দিস না, আমি এমন আখলাকওয়ালার থেকে আখলাক নিছি যার চরিত্রের ব্যাপারে আল্লাহ কোরআনে নিজে কথা বলে। আল্লাহু আকবার। আমি তো সন্তানের কোনো ক্ষতি করব না। ওই মহিলা বলতেছে, পৃথিবীর মানুষেরা, আমি ওই আখলাকওয়ালার থেকে আখলাক শিক্ষা করেছি। আল্লাহু আকবার। কেমন আখলাকওয়ালা? ওই আখলাকওয়ালার কাছে তখন মক্কার ভিতর কোনো আঙ্গুর আমি দেখি নাই, কিন্তু আমি দেখছি ওই আখলাকওয়ালা আমার সঙ্গে কথা বলার সময় আঙ্গুর খায়। আল্লাহু আকবার। ওই আঙ্গুর দুনিয়ার না, ওই আঙ্গুর আসমান আলার ফাটানো আঙ্গুর। আল্লাহু আকবার। এমন অবস্থায় সাহাবী তাকওয়া শিখাচ্ছেন। এরপরে ধরে নেওয়া হলো, যার বাবাকে খুন করা হয়েছে তাদের হাতে সুপার্দ করা হলো। এবার সাহাবীকে শুলিতে চড়ানোর জন্য রেডি করা হলো, শুলিতে চড়ায় দেওয়া হলো। চড়ায় দেওয়া হলে এই সাহাবী বলে, এক আল্লাহর দুশমনেরা আমাকে একটু 2 রাকাত নামাজ পড়তে সুযোগ দে। নামাজ পড়ার পরে বললে, হে দুশমনেরা, তোরা কি ভাবছো যে আমরা ভয় পেয়ে গেছি বা আমি? না না, আমি আল্লাহর জন্য নামাজ পড়তেছি, আমার সঙ্গে আল্লাহর সঙ্গে যাতে সাক্ষাৎ হয়। আমি জীবনের ভয়তে নামাজে দেরি করি নাই, তবে যদি জীবন দিতে না হতো আমি আরো সময় নামাজ পড়ে আল্লাহর সাথে আরো সম্পর্ক বৃদ্ধি করতাম। এই সাহাবীকে শুলিতে চড়ানো হলো। জীবনের লাস্টের শেষ কথা ছিল, ও রব্বুল আলামিন, আমি তোমার জন্য আমার জীবন উৎসর্গ করে যাচ্ছি, তবে আমি যে উৎসর্গ করে যাচ্ছি তোমাকে, তোমার জন্য, এইটা আমার পয়গম্বর জানে না। আমার ভালোবাসার মানুষ দুনিয়াতে একজন, তুমি আমার এই শহীদ হওয়াটা তোমার জন্য তোমার নবীকে দেখায়া দিও। আল্লাহু আকবার। তাইলে তাদের তাকওয়া আর আমাদের তাকওয়া কোথায়? আল্লাহ আমাদেরকে এই মাহে রমজানে তাকওয়াবান ফরেজগার হওয়ার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।